ব্রণর সমস্যায় নাজেহাল হয়ে পড়েছেন? বাড়িতে থাকা এই গাছের পাতাতে কিন্তু হবে কামাল। রাস্তার ধুলো ময়লা, যানবাহনের ধোঁয়া, বাতাসে ভাসমান সূক্ষ্ম ধুলো ত্বকে চেপে বসে। ত্বকে পড়তে পড়তে জমে যায় ময়লা, কালো দাগছোপ তৈরি হয়। এটা ত্বকের জন্য কিন্তু অত্যন্ত অস্বস্তিকর হয়ে পড়ে, ত্বকের পক্ষেও প্রচণ্ড ক্ষতিকারকও। আজকে যে উপায়টি বলবো সেটা কিন্তু অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করে দেবেন। আসুন তাহলে সেই উপায়টি জেনে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তপতি দত্ত, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রাস্তায় ধুলো ময়লা, যানবাহনের ধোঁয়া, বাতাসে ভাসমান সূক্ষ্ম ধুলো এমনভাবে ত্বকে চেপে বসে, ত্বকে পড়তে পড়তেই জমে যায় এবং তৈরি করে কালো দাগছোপ। হাজারো চেষ্টা করলেও কিন্তু দূর হতে চায় না। চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শুভ্রজ্যোতি রায় জানান, যানবাহন ও কলকারখানার ধোঁয়ায় নাইট্রোজেন ডাই অক্সাইড থাকে। এটা ত্বকের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। ত্বকে এই রাসায়নিক জমলেই ক্ষতি হয়। তুলসীর পাতা ভেজানো জল ত্বকের টক্সিন বার করে দিতে পারে। বাইরে থেকে ফিরে তুলসী ভেজানো জলে মুখ ধুলে দূষিত পদার্থগুলি কিন্তু বেরিয়ে যায় সহজেই। আমলকিও ত্বক পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে। সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের জন্য কিন্তু ভালো নয়। ত্বকের ক্যান্সারেরও কারণ কিন্তু অতি বেগুনি রশ্মির অত্যধিক প্রভাব। সেই জন্যই ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে রোদে বেরোনোর সময়। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে 2 দিন অন্তর এক্সফোলিয়েট বা স্ক্রাব করা খুব প্রয়োজন। বাড়িতে ঘরোয়া উপায়ে স্ক্রাব বানিয়ে নিন এবং 2 দিন অন্তর অন্তর ব্যবহার করুন। ত্বক পরিষ্কার হয়ে উঠবে। ঘুমানোর আগে ফেস প্যাক লাগিয়ে নিতে পারেন। যেহেতু ত্বক সারা রাত বিশ্রাম পায়, তাই ফেস প্যাক লাগালে তার ফলও ভালো পাওয়া যায়। ত্বক তৈলাক্ত না শুষ্ক সেটা বুঝে কিন্তু আপনাদের প্যাকটা লাগাতে হবে। উগ্র গন্ধ নেই এমন প্রাকৃতিক উপাদানের তৈরি এমন ময়েশ্চারাইজার কিন্তু ব্যবহার করুন। ব্রণর সমস্যা থাকলে সালিসিলিক অ্যাসিড কিন্তু থাকতে হবে এবং ত্বক খুব শুষ্ক হলে ভিটামিন বি থাকা কিন্তু প্রয়োজন। বন্ধুরা, আজকের উপায়গুলো তো জেনে নিলেন। এবার আপনারা এই সমস্যার সমাধান কিন্তু পেয়ে গেলেন। তাহলে ব্যবহার করুন আর এই সমস্যা থেকে মুক্তি পান। কেমন উপকার পেলেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।